আমাদের চ্যানেল গ্রো করার জন্য আমরা বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখে থাকি। তার মধ্যে মনোজ দে, টেকনিক্যাল ইয়াগি, এলগ্রো, বাট এদের দিন আগে ছিল, এখন শুধুমাত্র ডিকোডিং ওয়াইটি। হ্যাঁ বন্ধু, ডিকোডিং ওয়াইটির চ্যানেল অ্যানালাইটিক্স করলে আপনারা তার বিষয়ে বুঝতে পারবেন। এরকম লাগে ডিকোডিং ওয়াইটি ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম হ্যাক করে নিয়েছে, বাট দিস ইজ নট ট্রু, বিকজ এটা সম্ভব নয়। ডিকোডিং ওয়াইটি মাত্র 12টা ভিডিও আপলোড করে 1 লাখ সাবস্ক্রাইব অতিক্রম করে নিয়েছে। এটা একটা খুবই অবাক করার বিষয়, কেননা ইউটিউবটা হলো এক কম্পিটিশন করার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে ছোটো ইউটিউবার টিকে থাকা খুবই কঠিন, কিন্তু ডিকোডিং ওয়াইটি এই রেকর্ড ভেঙে দিয়েছে। আপনাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই এসেছে, ডিকোডিং ওয়াইটি এত ভিউজ কোথায় থেকে পেল? তাহলে শুনুন, আমি বলছি এত ভিউজ কোথায় থেকে পেল। বন্ধু, ডিকোডিং ওয়াইটি অ্যালগোরোকে টার্গেট করেছে। এর কিছুদিন আগে অ্যালগোরো ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিল, তাই এই সুযোগ নিয়ে ডিকোডিং ওয়াইটি অ্যালগোরোকে টার্গেট করে তার উপর প্রথম ভিডিও বানায়, আর সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যায়। আর অ্যালগোরো অডিয়েন্স যত ছিল নিজের দিকে টেনে এনেছে। তার সবথেকে বড় বিষয়, সেটা ডিকোডিং ওয়াইটি ভাইরাল হওয়া সবথেকে বড় কারণ তার নেক্সট লেভেল ভিডিও এডিটিং আর প্রফেশনাল থাম্বনেল। হ্যাঁ বন্ধু, শুধু ডিকোডিং ওয়াইটি নয়, তোমারও ভিডিও এডিটিং আর থাম্বনেল যদি ভালো হয় তাহলে তোমার ভিডিও ভাইরাল হবেই গ্যারেন্টি। তবে তোমরা যদি থাম্বনেল কীভাবে বানাতে হয় সেটা জানো না, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি এর উপরে একটা ভিডিও বানাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এটুকুই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী আরেক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম।